নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে ভীষণ হেলদি এবং খুবই টেস্টি একটা জলখাবারের রেসিপি শেয়ার করতে, যেটা বানাতেও যেমন সহজ, খেতে অসাধারণ লাগে। মাত্র কয়েক মিনিটের মধ্যে এই জলখাবার তৈরি হয়ে যায়, বাচ্চা থেকে বড় সবাই তৃপ্তি করে খাবে। তোমরা স্কুল অফিসে টিফিনের জন্য এই রেসিপিটা চটজলদি বানিয়ে দিতে পারো। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করছি। ভিডিও দেখার সময় তোমাদের কাছে একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। সুজির সঙ্গে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। যতটা পরিমাণ সুজি ততটা পরিমাণ ঠিক আমি নিয়েছি বেসন। আর এখন বৃষ্টির দিন বেসনটাকে আমি অবশ্যই এখানে চেলে ব্যবহার করছি। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা বানালে অবশ্যই বেসনটাকে একটু চেলে নিবে, সেক্ষেত্রে ভালো হয়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। ঠিক যতটা পরিমাণ আমি এখানে বেসন আর সুজি নিয়েছি, হাফ কাপ করে, তো এখানে আমি প্রথমে 1 কাপ জল দিলাম। 1 কাপ জল দিয়ে খুব ভালো করে বেসন আর সুজিটাকে একটু হ্যান্ড উইচের মাধ্যমে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। অনেকটা ভালোবাসা তোমাদের জন্য। আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ, কোথাও স্কিপ না করে রেসিপিটা পুরোপুরি দেখার একটা লাইক দিয়ে। আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভীষণই হেলদি আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, খুবই টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। যেহেতু অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, এটা স্কুল অফিসে টিফিনের জন্য তোমরা চটজলদি বানিয়ে দিতে পারবে। তো দেখো, খুব ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। সুজিটাকে রেস্টে রেখে দিয়েছি। তো খুব কম সময়ের মধ্যে একটা চাটনির রেসিপি তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। ভীষণ টেস্টি হয় এই চাটনিটা। তার জন্য গ্যাসে একটা বসিয়ে দিয়েছি তড়কা প্যান। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি। সঙ্গে দিয়েছি চা চামচের হাফ চামচের থেকে একটু কম কালো সর্ষে। সর্ষে আর শুকনো লঙ্কাটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তো এইভাবে একটু ভেজে নেওয়ার পরে তারপরেই আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ, হাতের মুঠোয় 1 মুঠো মতো ছোলার ডাল। এবার ছোলার ডালটা দিয়েও একটু নাড়াচাড়া করে সঙ্গে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট 2-3 টুকরো আদা। আদাটা দেওয়ার পরেও হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপরেই আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা কারি পাতা কুচি। আর এটা ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখো বন্ধুরা, একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কালারটাও কিন্তু প্রায় এখানে চেঞ্জ হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম। তারপরে কিন্তু খুব ভালো করে এটাকে আমি ঠান্ডা করে নেব। এবার এখানে নিচে একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোলার ডাল ও বাদবাকি উপকরণগুলো। এবার হাতের মুঠোয় 1 মুঠো দিয়ে দিচ্ছি ভাজা চিনেবাদাম। শুকনো খোলায় ভেজে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। যেহেতু শুকনো লঙ্কা একটা দেওয়া আছে, তবে ঝালটা তোমরা যেভাবে পছন্দ করে ঠিক সেইভাবেই দিয়ে দিবে, বেশি কম করতেই পারো। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। ফ্রেশ টক দই এখানে নিয়েছি, তবে টক দই হাতের কাছে না থাকলে তোমরা এখানে সামান্য একটু লেবুর রসও দিতে পারো, তাতে চটপটা হবে, টেস্ট কিন্তু খুব ভালো আসবে। স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু জল। জলটা তবে এখানে খুব বেশি লাগবে না, যেহেতু টক দই আছে, একদম অল্প পরিমাণ জল দিলাম। তারপর এটা ঢাকনা লাগিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে আনবো। চাটনিটা এখানে কিন্তু আমার একদমই রেডি। খুব সুন্দর একটা চাটনি অল্প সময়ের মধ্যে রেডি করে ফেললাম। তো বন্ধুরা দেখো, চাটনির ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট আছে। তবে তোমরা আরও একটু চাটনিটা যদি পাতলা বানাতে চাও তাহলে সামান্য একটু জল ব্যবহার করতে পারো। তবে এইভাবে চাটনিটা খুবই ভালো লাগে। তো একটা প্লেটের মধ্যে আমি এইভাবে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, একদম অল্প সময়ে কত সুন্দর একটা চটপটা চাটনি রেডি হয়ে গেল। তো এটা দেখতেও যেমন সুন্দর, খেতে ভীষণ টেস্টি হয়। আজকে চাটনিটা আমি কিন্তু কোনো রকম চিনি না ব্যবহার করেই বানিয়েছি। তোমরা চাটনিতে চিনি পছন্দ করলে সামান্য একটু এখানে চিনি দিতে পারো, তাতে টেস্টটা খুবই ভালো আসে। তো এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে সুজিটা যে আমি রেস্টে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে বাদবাকি কয়েকটা উপকরণ দিয়ে দেব। তো তার মধ্যে দেখো, সবার প্রথমে আমি নিয়েছি ছোট্ট 1 টুকরো আদা আর নিচে একটা গ্রেটারের সাহায্যে আদাটাকে এইভাবে গ্রেট করে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 3টে কুচনো কাঁচা লঙ্কা, তবে ঝালটা যে যেভাবে পছন্দ করো ঠিক সেইভাবেই দিবে। কিছুটা ধনেপাতা কুচি, 6-7টা মতো এখানে কারি পাতাটাকেও একটু বড় বড় করে কুচো করে নিয়েছি। খুব সুন্দর একটা কালার আসার জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ গোটা জিরে, সামান্য একটু জোয়ান নিয়েছি। আর তোমরা তো জানো জোয়ানের আমাদের কতটা শরীরের জন্য উপকারী, হজম ক্ষমতা বাড়ায়, গ্যাস অ্যাসিডিটি কমায়। আর সবসময় জোয়ানটাকে এইভাবে হাতে একটু ঘষে দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি লবণ। এখানে কিন্তু আমি এক্সট্রা এখনও পর্যন্ত কোনো জলের ব্যবহার করিনি। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু জলের আর প্রয়োজন নেই, আমি একটু দেখে নিয়েছিলাম আগে থেকে। তো আমি বলেছিলাম আগে যদি জলের ব্যবহার হয় তাহলে কিন্তু আমি পরে ব্যবহার করব। তো ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখানে একদম ঠিক আছে, জলের কিন্তু আর ব্যবহার লাগবে না। তো সব কিছুই কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু ভীষণ টেস্টি। যেমন হেলদি রেসিপি তেমন খেতেও দুর্দান্ত লাগে। তো খুব ভালো করেই কিন্তু আবারও এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এখানে মেশানো হয়ে গেছে। তারপরেই দেব সব শেষে আর একটি উপকরণ। তো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ এখানে নিয়েছি বেকিং সোডা। এই অল্প একটু বেকিং সোডা দিলে এটা কিন্তু খুবই নরম তুলতুলে হবে, জালিদার হবে, তার কারণে সামান্য একটু ব্যবহার করলাম। তবে এখানে তোমরা যদি বেকিং সোডা ব্যবহার না করো তাহলে ইনো পাউডারও ব্যবহার করতে পারো। তবে এই দুটোর মধ্যে যদি কোনো কিছু ব্যবহার করতে না চাও তাহলে সামান্য একটু লেবুর রস এর মধ্যে দিয়ে দেবে। তো বেকিং সোডাটা দেওয়ার পর খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি, তবে বেশিক্ষণ না। আর বেকিং সোডাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু এই ব্যাটারটা রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে হবে। এবার এই টিফিনটা বানানোর জন্য গ্যাসে আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। তো ওই প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ তেল। 1 চামচ সর্ষের তেল দিয়েই কিন্তু এই টিফিনটা বানানো হয়ে যাবে, খুব বেশি তেল কিন্তু এখানে লাগে না। তারপরে একটা হাতার সাহায্যে আমি আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, ঢাকা দিয়ে দেবো এখানে 1 থেকে 1.5 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এই টিফিনগুলো বানিয়ে নিতে হবে। তো 1-1.5 মিনিটের পরেই কিন্তু আমি ঢাকাটা খুলবো। পুরো 1.5 মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো ওপরের দিকটা কিন্তু শুকনো ভাব হয়ে গেছে। তো তখন আমি আবারও সামান্য একটু ওপর থেকে একদম অল্প পরিমাণ সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি একটু উল্টে দেব। উল্টো সাইডটাও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। উল্টো দিকের কালারটা দেখো কত সুন্দর এসছে। এবার উল্টে দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না ভেজে নেওয়ার জন্য। এখানে 10 থেকে 12 সেকেন্ডের মধ্যেই কিন্তু দুই দিক খুব সুন্দর করেই ভাজা হয়ে যাবে, মানে টিফিনটা আমার রেডি হয়ে যাবে। এবার আমি টিফিনটাকে উল্টে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর করে দুই দিকই আমার ভাজা হয়ে গেল। একটা টিফিন কিন্তু খুব সহজে একদম অল্প সময়ের মধ্যে আমি রেডি করে ফেললাম। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। আবারও একইভাবে তোমাদের একটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে 1 চামচ সর্ষের তেলের ওপরেই ব্যাটারটা দিয়ে দিতে হবে। উপর থেকে এবার ঢাকনা লাগিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিয়ে ওপর থেকে সামান্য একটু আবারও তেলটা দিয়ে দিতে হবে, যাতে ওপরের দিকটা উল্টে দেওয়ার পরে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তবে একদম তেলের পরিমাণটা কিন্তু খুব কম দিচ্ছি, খুব বেশি তেলের এখানে প্রয়োজন নেই। তারপরে এটাকে দেখো খুব সুন্দরভাবে উল্টে দিচ্ছি। তো এই টিফিনটাও দেখো খুব সুন্দরভাবে সহজেই রেডি হয়ে গেল। এইভাবে সব কটা রেডি করে নেব বন্ধুরা, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো টিফিনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা দেখতেও যেমন সুন্দর খেতেও ভীষণই টেস্টি হয়। সঙ্গে নিয়ে নিলাম চাটনি। চাটনি দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, প্রত্যেকেই ভীষণই খুশি হবে। সকালবেলা জলখাবারের জন্য কিংবা স্কুল অফিসের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা হেলদি টেস্টি জলখাবার রেসিপি। আর এটা কতটা সুন্দরভাবে হয়েছে, কতটা নরম তুলতুলে, সেটাও আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে।
ভেতর থেকে দেখো বন্ধুরা, ভেতর থেকে কতটা সফট জালিদার হয়েছে, নরম তুলতুলে। তো আমার এই আজকের রেসিপিটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।